এখন সেট 15-এর 3 এবং 4 দাগের অঙ্কগুলোর সমাধান নিয়ে আলোচনা করছি। 3 দাগের 1 নম্বর প্রশ্নটিতে বলেছে, রঘুনাথপুর গ্রামে একটি পুকুর সংস্কার করতে যতজন লোক কাজে লেগেছিল তারা ততদিন কাজ করে মোট 12,375 টাকা পারিশ্রমিক পেলেন। প্রত্যেকের দৈনিক পারিশ্রমিক যদি 55 টাকা হয় তবে কতজন যোগ দিয়েছিল। আমরা এখানে লিখে নিলাম, মোট পারিশ্রমিক পেল কত, 12,375 টাকা, আর প্রত্যেকের দৈনিক পারিশ্রমিক কত, 55 টাকা। আমাদের এখানে কি করতে হবে, প্রথমে এই 12,375কে 55 দিয়ে আগে ভাগ করে নিতে হবে। তাহলে 55 দিয়ে যদি আমরা 12,375কে ভাগ করি তাহলে কত পাবো আমরা। এখানে প্রথমে আমরা দুবার দেব, তাহলে 5 দুগুণে 10, 5 দুগুণে 10 আর একে 11, বিয়োগ করলে এখানে 3 আসবে, এখানে 1 আসবে, পরবর্তী সংখ্যা 7 নেমে গেল। আবার আমরা দুইবার দেব, তাহলে 110 হলো, বিয়োগ করলে এখানে 7, এখানে 2, আর এখানে পরবর্তী সংখ্যা 5 নেমে গেল। এবার আমরা 5 দেব এখানে, তাহলে এটা মিলে যাবে 275 হয়ে গেল। ভাগফল কত হলো, 225। এইবার আমাদের কি করতে হবে, এই 225 সংখ্যাটিকে বর্গমূল করতে হবে। তাহলে 225কে বর্গমূল করলে কত হবে, 225কে বর্গমূল করে জোড়া ধরলাম, একবার দিলাম, 1 একে 1 হলো, এখানে বিয়োগ করে 1 নামলো, এর পরবর্তী জোড়া 25 নেমে গেল। 1-এর ডবল 2, আমরা এখানে 5 বার দেব, তাহলে কিন্তু 125 আমরা পেয়ে যাব। তার মানে এখানে কি হলো, আমাদের কাজে যোগ দিয়েছিল 15 জন লোক। তাহলে আমরা উত্তরটা লিখব, কাজে যোগ দিয়েছিল 15 জন লোক, কারণ 15 জন লোক 15 দিন কাজ করলে তাদের পারিশ্রমিক যদি 55 টাকা করে হয় তবেই তারা 12,375 টাকা পারিশ্রমিক পাবেন। এরপরে এখানে 2 নম্বর প্রশ্নটা রয়েছে, এই 2 নম্বর প্রশ্নটা সেট 5, 12 এবং 13-তে আগে আলোচনা করা হয়েছে। 3 নম্বর প্রশ্নটাও সেট 9-এ আলোচনা করা হয়েছে। এখানে 4 নম্বর যে প্রশ্নটা রয়েছে সেখানে বলছে, একটি বিশেষ ধরনের পিতলে 70% তামা ও বাকিটা দস্তা আছে, 20 কিগ্রা এই রকম পিতল তৈরি করতে কত কিগ্রা দস্তা লাগবে। তাহলে এখানে যেহেতু বলেছে পিতলে তামার পরিমাণ 70%, আমরা এখানে লিখে নিলাম তামার পরিমাণ 70%, তাহলে দস্তা বলছে বাকিটা, অর্থাৎ এখানে 100 থেকে বিয়োগ করতে হবে 70% হবে এটা, তার মানে 30% হচ্ছে কি আছে, দস্তা। আমাদের বলেছে এখানে কি করতে হবে, আমাদের 20 কিগ্রা পিতলে কতটুকু দস্তা আছে সেটা বের করতে হবে। তাহলে আমরা কি করব, তাহলে 20 কিগ্রা যেহেতু পিতলে দস্তা আছে কতটুকু সেটা বের করব। আমরা এখানে লিখব 20 গুণ 30%, তার মানে 30 বাই এখানে লিখব 100, এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য, এই শূন্য কাটা গেল, তার মানে 3 দুগুণে 6 কিগ্রা, অর্থাৎ এখানে 20 কিগ্রা পিতলে আমরা দস্তা পাবো হচ্ছে 6 কিগ্রা। এরপরে 5 নম্বর প্রশ্নটিতে বলেছে, জানালার পর্দার তৈরির জন্য বাবা 12.7/10 মিটার লম্বা পর্দা কাপড় কিনে আনলেন, কিন্তু বাড়িতে 5.3/5 মিটার লম্বা পর্দার কাপড় ছিল। 3টি জানালার প্রতি পর্দায় 4.5/6 মিটার লম্বা কাপড় লাগলো, এখন আরও কত মিটার লম্বা কাপড় পরে থাকবে। তাহলে এখানে আমরা কি করব, এই 12.7/10 এটা বাবা আনলো, আর বাড়িতে ছিল 5.3/5, এটাকে এক জায়গায় যোগ করব, এই যোগফল থেকে বিয়োগ করব, তিনটি জানালা পর্দা করব, তার মানে 3 দিয়ে এটাকে গুণ করব, 4.5/6, এখানে যে গুণফলটা হবে সেটা আমাদের আগের যোগফল থেকে বিয়োগ করব। তাহলে এখানে আমরা ওইভাবে লিখলাম। এবার এটাকে পূর্ণ সংখ্যাটাকে আমরা ভাঙাবো, 12 দিয়ে এটাকে গুণ করলে 120, আর 7 যোগ করলে 127 হবে, নিচে হবে 10, এখানে যোগ হবে 5.3/5, এটাকে ভাঙালে 5×5 = 25, আর 3 কত হবে, 28/5 হবে। এখানে বিয়োগ থাকলো, এইটাকে ভাঙালে 3 গুণ 4 × 6 = 24, আর 5 কত হবে, 29/6। এখানে 3 দিয়ে এটা কাটলে 2 হবে, আর এখানে আমরা লসাগু টানবো, তাহলে এখানে হবে 10, 127 থেকে যাবে, যোগ 5 দিয়ে 10কে ভাগ করলে 2 হলো, 2 দিয়ে 28কে গুণ করলে 56 হবে, বিয়োগ এখানে হবে 29/2। এবার এটা যোগ করলে কত হবে, 6, 7, 13, 3 হাতে থাকলো 1, 7, 5 আর 2 7, 7 আর 1 8 হলো, এখানে 1 হলো, নিচে 10 হলো, বিয়োগ 29/2। এখানে হবে কত, এবার বিয়োগের জন্য আমরা লসাগু করব, এখানে 10 হবে লসাগু, তাহলে এখানে 183 থেকে যাবে, বিয়োগ এটা দিয়ে ভাগ করলে কত হবে, 5, 5 দিয়ে এটা গুণ করলে 5 নং 45-এর 5, হাতে থাকবে 4, 5 দুগুণে 10, আর 4-এ 14। এবার বিয়োগ করলে কত আসবে, এখানে দেখো 8 আসবে, 13 থেকে 5 গেলে 4 আর 1 5 হলো, এখানে 18 থেকে 15 বিয়োগ করলে এখানে হলো 3, তাহলে 38/10। এবার এটাকে কাটলে এখানে 2 দিয়ে কাটলে 19 হবে, আর নিচে এটা 2 দিয়ে কাটলে 5 হবে, তার মানে কত হলো,
19/5, এটাকে ভাগ করলে কত আসবে 3 পূর্ণ 3 5 15, তাহলে 4 বাজবে 4/5, অর্থাৎ 3 পূর্ণ 4/5 মিটার পর্দার কাপড় পরে থাকবে। এবার 7 নম্বর প্রশ্ন যেটা রয়েছে, 6 নম্বর প্রশ্নটা এখানে যেটা বলেছে সেটা হচ্ছে একটি শহরের বর্তমান জনসংখ্যা 26,250 জন, যদি বার্ষিক 4% হারে জনসংখ্যা বাড়ে তবে পরের বছর জনসংখ্যা কত হবে, এটা সেট 3-এ আলোচনা করা হয়েছে। 4 নম্বর প্রশ্নটা বলছে 4 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা নির্ণয় করো যা 12, 18 এবং 30 দিয়ে বিভাজ্য। আমরা কি করব, 12, 18 এবং 30 সংখ্যাটা লসাগু আগে বের করব। তিনটে সংখ্যা জোড় সংখ্যা, আমরা 2 দিয়ে ভাগ করব, এখানে হবে 6, এখানে হবে 9, এখানে হবে 15। এবার আমরা এটাকে ভাগ করতে পারবো 3 দিয়ে, তাহলে এখানে হবে 3 দুগুণে 6, 3 তিরিকে 9, 3 5-এ 15। তাহলে লসাগু কত হচ্ছে, লসাগু হবে আমাদের 2 গুণ 3 গুণ 2 গুণ 3 গুণ 5। দেখো 2 দুটো আছে, 3 দুটো আছে, এইগুলো গুণ করলে কত আসবে, 3 5-এ 15, 15 দুগুণে 30, আর 3 দুগুণে 6, এখানে হবে 180। 30কে 6 দিয়ে গুণ করলে 180 হলো। কিন্তু এটা তো পূর্ণবর্গ সংখ্যা নয়, তাহলে আমাদের পূর্ণবর্গ সংখ্যাটা কত হবে, পূর্ণবর্গ সংখ্যা হবে 180কে আমরা গুণ করবো, এখানে দেখো একটা 5 একা রয়েছে, তাহলে আরও 5 দিয়ে গুণ করতে হবে, তার মানে কত হলো 5 18 90 আর একটা 0 900। এই সংখ্যাটা কিন্তু আমাদের এই সংখ্যাগুলো দিয়ে পূর্ণবর্গ সংখ্যা দিয়ে ভাগ, মানে পূর্ণবর্গ যে সংখ্যাটা 900 হলো সেটাকে আমরা 12, 18, 30 দিয়ে ভাগ করতে পারবো। কিন্তু এখন আমাদের বলেছে কি 4 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা লাগবে, তাহলে আমরা কি করব, এই 900কে গুণ করব পরবর্তী পূর্ণবর্গ সংখ্যা কত হবে, এখানে হবে 2 দুগুণে 4, অর্থাৎ 4 দিয়ে গুণ করতে হবে, 4 নং 36, 3600। এটা হলো 4 অঙ্কের বৃহত্তম 4 অঙ্কের পূর্ণবর্গ সংখ্যা, আমাদের সব থেকে বড় লাগবে, তাহলে 4-এর পরবর্তী সংখ্যা কত, 9, 9 দিয়ে গুণ করলে কত হবে, এখানে হবে 9 নং 81, তার মানে 8100। এটাও 4 অঙ্কের সংখ্যা, 3600 থেকে 8100 বড়, আর বড় আসে কিনা দেখিনি, তাহলে 900-র সঙ্গে আমরা গুণ করব পরবর্তী সংখ্যা 4 4-এ 16 দিয়ে, তার মানে 16 দিয়ে এটাকে গুণ করলে এখানে হবে, দেখো দুটো শূন্য চলে এলো, 6 নং 54-র 4, হাতে থাকে কত 5, 9 একে 9, 9 5 14, অর্থাৎ 14,400। এটা কিন্তু হয়ে গেল 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা, এই 5 অঙ্কের পূর্ণবর্গ সংখ্যা। আমাদের চাইছে কি 4 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা, 4 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা কত, 8100। তাহলে উত্তরটা হবে আমাদের 4 অঙ্কের পূর্ণবর্গ সংখ্যা, বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 12, 18 দিয়ে 30 দিয়ে বিভাজ্য সংখ্যাটি হচ্ছে 8100। এবার 4 দাগে প্রথম অঙ্কটা বলেছে সংখ্যা রেখার সাহায্যে যোগ করতে হবে, -6 + 7 - 4। যেহেতু প্রথমে -6 আছে, তাহলে আমরা 0 থেকে বাঁ দিকে 6 করে আসবো, তাহলে আমরা এই 6 পর্যন্ত বাঁ দিকে এলাম, এটা কি -6। এবার আমাদের যেতে হবে কত, +7, তাহলে +7 গেলে আমরা কি করব, এবার ডান দিকে যাব 7 ঘর, তাহলে 1 2 3 4 5 6 7, আমরা এই পর্যন্ত এলাম। এটা গেল কোথায়, এটা গেল +7-এ। এবার কি বলছে, -4 যেতে হবে, তাহলে আবার আমরা কি করব, বাঁ দিকে 4 ঘর যাব, তাহলে 1 2 3 4, এইখানে আমরা চলে এলাম, লাস্ট চলে আসবো, তাহলে এটা হলো কত আমাদের শেষে, -4। তাহলে 0 থেকে আমাদের শেষ যে দূরত্বটা সেটা কত হলো, এখানে হলো -3 পর্যন্ত, তাহলে এখানে আমরা লিখব হচ্ছে -3। এটা হয়ে গেল আমাদের সংখ্যা রেখার সাহায্যে যোগ। এবার 2 নম্বর প্রশ্নটিতে বলেছে ডেভিডের উচ্চতা আমিনুরের থেকে 3 সেমি কম। আমিনুরের উচ্চতা হচ্ছে x সেমি হলে ডেভিডের উচ্চতা কত। তো এখানে লিখে নিলাম, সেটা হচ্ছে আমিনুরের উচ্চতা হচ্ছে x সেমি, তাহলে ডেভিডের উচ্চতা কত হবে, ডেভিডের উচ্চতা হচ্ছে কত, আমিনুরের থেকে 3 সেমি কম, তাহলে এখানে হবে x - 3 সেমি। এবার এখানে সরল করতে বলেছে, সেটা +20 এর বিপরীত সংখ্যা মনে হচ্ছে -20, এখানে মাইনাস হবে, এখানে -7 এর বিপরীত সংখ্যা এখানে হবে +7, এখানে -8 আছে শেষের সংখ্যাটা, তাহলে এখানে কত হবে -20, এখানে প্লাসে মাইনাসে -7, এখানে মাইনাসে মাইনাসে +8 হলো, তাহলে এখানে -20 আর -7 মানে হচ্ছে -27, এখানে +8 হলো, তাহলে এটা যোগ বিয়োগ করলে কত হবে আমাদের, 27 থেকে 8কে বাদ দিলে এখানে হবে -19, কারণ এখানে আমাদের বড় সংখ্যাটার চিহ্ন হচ্ছে মাইনাস, তাহলে এখানে হয়ে গেল আমাদের -19। এবার 4 নম্বরটাতে বলেছে যোগের বিনিময় নিয়মে যাচাই করতে বলেছে।
তাহলে আমরা কী করলাম, প্রথম দুটো সংখ্যাকে দ্বিতীয় বন্ধনীর মধ্যে নিয়ে নিলাম, পরেরটাকে একা রাখলাম। তাহলে এখানে -5 আর -3 যোগ করলে -8 হলো, প্লাস এখানে হলো +2। তাহলে এটা বিপরীত সংখ্যা, যেহেতু আমরা বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাকে বিয়োগ করবো, 8 থেকে 2 বিয়োগ করলে এখানে হবে 6, চিহ্ন বড়টা থাকলো। এবার কী করলাম, আমরা প্রথমটাকে রেখে শেষের দুটোকে এক জায়গায় যোগ করব। তাহলে এখানে হচ্ছে -5 প্লাস এখানে দুটো বিপরীত রাশি হয়ে গেল, 3 থেকে 2কে বাদ দিলে 1 হবে, 1 হচ্ছে বড়টার চিহ্ন থাকবে, -1 হলো। -5 -1 তার মানে হচ্ছে -6 হয়ে গেল। দেখো দুটোই কিন্তু -6 -6, তাহলে আমরা যে যোগটা করলাম সেই দুটো মান কিন্তু আমাদের একই হলো, অর্থাৎ এখানে সমান চিহ্ন দেব। এবার 5 নম্বর প্রশ্নটিতে বলেছে, পার্থ ও তীর্থ দুজনে পুকুর পাড়ে বসে মাছ ধরছে। তীর্থ যতগুলি মাছ ধরলো, পার্থ তার থেকে 5টি বেশি মাছ ধরলো। পার্থ কতগুলো মাছ ধরলো তা তীর্থর মাছের সংখ্যা দিয়ে হিসাব করতে বলেছে। আমরা এখানে লিখে নিব, ধরি তীর্থ মাছ ধরলো সমান চিহ্ন xটি। তাহলে পার্থ মাছ ধরলো কি, পার্থ বেশি মাছ ধরেছে কার থেকে, তীর্থর থেকে 5টি মাছ। তাহলে এখানে আমরা লিখব x + 5টি হচ্ছে পার্থ মাছ ধরেছে।